হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। নতুন যারা চাষ শুরু করেছেন অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, কিন্তু অনেকে বুঝতে পারেন না এক্ষেত্রে কি করণীয়। অর্থাৎ আপনার এই কাটা জায়গা থেকে যদি পিন হেড না এসে এই প্যাকেটের ভিতরে অন্য কোনো জায়গায় যদি আপনি পিন হেড আসে, সেক্ষেত্রে কি করণীয়। স্পনের ক্ষেত্রে একরকম নিয়ম, আর খড়ের সিলিন্ডারের ক্ষেত্রে আর এক রকমের নিয়ম। কারণ স্পনের বডি ছোট, এটা এই দুইটা জায়গা ছাড়া অন্য কোথাও কাটা যাবে না, কারণ তাকে মাশরুম বের হওয়ার জন্য দুইটা জায়গা কেটে দেওয়া হয়েছে। সে তার নির্দিষ্ট জায়গা থেকেই মাশরুম বের হবে। এখন যদি না হয়, সেক্ষেত্রে আপনি অন্য কোনো জায়গা থেকে বের হলে সে জায়গাটুকু কেটে দিবেন না, কারণ সেখানে কেটে দিলে সে অক্সিজেন ধরে রাখতে পারবে না এবং ফলন ভালো পাবেন না। তার যেখানে ইচ্ছে সেখানে বের হোক, কিন্তু নির্দিষ্ট সময়ে সে তার যে জায়গাটা দেয়া আছে মাশরুম বের হওয়ার, সে জায়গা থেকেই বের হবে। এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। এটা গেল স্পনের ক্ষেত্রে। যারা রেডি স্পন থেকে চাষ করেন, এইরকম রেডি স্পন থেকে সিজন অনুযায়ী যখন চাষ করবেন, সেক্ষেত্রে আপনাকে এই বিষয়টা জেনে চাষ করতে হবে। আর যখন আপনি খড়ের সিলিন্ডারে, এরকম হতে পারে যে ভিতরে যেখানে কাটা নেই সেখানে হয়তো পিন হেড এসেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, একটা খড়ের সিলিন্ডার মিনিমাম এই যে একটা র্যাক দেখলেন ছিকাতে যারা রাখবেন, দেখা যায় যে বড় জোর এরকমের একটা লম্বা সিলিন্ডার হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার নিয়মটা কিন্তু একটু ভিন্ন, কারণ তার বডিতে অনেক জায়গা থাকে। আপনার যেখানে পিন দেখা যাচ্ছে কেটে দেওয়া হয়নি, সেই জায়গাটা একটু ডিয়ের মতো করে কেটে দিবেন, তাহলে সেখান থেকে বের হয়ে যাবে। অর্থাৎ স্পনের ক্ষেত্রে কাটা জায়গা ব্যতীত অন্য জায়গাতে পিন হেড আসলে কাটা যাবে না, কিন্তু খড়ের সিলিন্ডারের ক্ষেত্রে যে জায়গাটাতে পিন হেড দেখা যায় সেই জায়গাটাতে আপনি কেটে দিবেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন, এবং এই ধরনের সমস্যা হয়তো অনেকেই পড়েছেন, অনেকে হয়তো এই স্পনও কেটে দিয়েছেন। সেক্ষেত্রে আসলে এটা করা ঠিক না এবং করা উচিত হবে না। তাহলে আপনি চাষের দিক থেকে একটা স্পন থেকে যে পরিমাণে পাওয়ার কথা সেই পরিমাণে আপনি পাবেন না। কিন্তু আপনি খড়ের সিলিন্ডারের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন, এটার কাটার জায়গাটাও যেমন ভিন্ন। স্পন এবং খড়ের সিলিন্ডারের কাটার জায়গাটা এক না, এবং পদ্ধতিও কিছুটা ভিন্ন। এই গাইডলাইনগুলো যাদের উপকারে আসে তারা ভিডিওগুলো আসলে নিয়মিত দেখবেন, কোনো না কোনো তথ্যমূলক পেয়ে যাবেন। হয়তো আপনি এখন প্রয়োজন হচ্ছে না, কিন্তু বিষয়টা যদি জেনে থাকেন তখন কিন্তু আপনার এই প্রশ্নটা আর করতে হবে না, কারণ আপনাদের জন্যই দেয়া। যার যেটা প্রশ্ন আসে অথবা আটকে যায় তার উদ্দেশ্যে ভিডিও দেয়, এবং বাকিদের উদ্দেশ্যেও দেয়া। যারা নতুন আছেন তারা জেনে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন, এবং অর্থনৈতিকভাবে নিজেকে উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী করুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।